ওয়েলকাম এভরিওয়ান। তো আগের দিনে আমরা লেন্থ রিলেটেড যত ইউনিট রয়েছে সেগুলো দেখেছিলাম এবং কিছু কনভার্সনও দেখেছিলাম। তাছাড়াও আমরা ডেরাইভড ইউনিট কিভাবে বের করা হয় বা ডেরাইভড কোয়ান্টিটি কিভাবে বের করা হয় এবং তাদের ইউনিট সেই সব কিন্তু আমরা দেখেছি। আজকে মেজর কোশ্চেন্স আমরা কি ইউনিট অফ মাস, ডাইমেনশন এগুলো কিন্তু কভার করব। তো প্রথমে আমরা স্টার্ট করব ইউনিট অফ মাস দিয়ে। তো মাস কি? মাস একটা ফান্ডামেন্টাল ইউনিট। তাহলে মাস হচ্ছে কি? মাস হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। 7টা ইউনিট টোটাল ছিল, তার মধ্যে একটা কিন্তু ফান্ডামেন্টাল ইউনিট। এবার এই ইউনিট এসআই এ যদি আমি মেজার করি তাহলে সেটা হচ্ছে কেজি। ওকে, আর এই 1 কেজি ডেফিনেশন যেরকম আমরা লেন্থে দেখেছিলাম 1 মিটারের ডেফিনেশন, সেরকম 1 কেজির ডেফিনেশনস কি? এর ডেফিনেশন হচ্ছে যে কার্বন 12 আমরা জানি যে কার্বন অ্যাটম রয়েছে, তার মধ্যে যদি আমি এর মাসটা দেখি, মাস অফ কত? অ্যাপ্রক্স 5 × 10⁻25 অ্যাটমস যদি দেখি, সেই মাসটা কিন্তু 1 কেজির সাথে সমান হবে। ওকে, তো এইভাবে 1 কেজিটাকে কি করা হয়েছে? এক্সপ্লেন করা হয়েছে যে এটা 1 কেজি ডেফিনেশনস। এরপর দেখো আদার ইউনিট অফ মাস, মাসের আলাদা অন্যান্য ইউনিট রয়েছে, যেমন গ্রাম। 1 গ্রাম সমান কত? 1/1000 কেজি, বা এটাকে আমরা 10⁻³ কেজিতেও কিন্তু লিখতে পারি। তারপরে মিলিগ্রাম, মিলিগ্রামে দেখো 10⁻6 কেজি। ওকে, অ্যাটমিক মাস ইউনিট, এটা ইম্পর্টেন্ট। অ্যাটমিক মাস ইউনিটকে এমইউ যেটা, সেটাকে 1.66 × 10⁻27 কেজিতে আমরা কিন্তু প্রকাশ করতে পারি। তো এইভাবে ইউনিট অফ মাসের আলাদা আলাদা কনভার্সন কিন্তু রয়েছে। তো এরপর দেখো কুইন্টাল, 1 কুইন্টাল সমান কত? 100 কেজি। তারপরে 1 টন বা 1 মেট্রিক টন সমান 1000 কেজি। তারপরে স্ল্যাজ 1 স্ল্যাজ ইকুয়াল টু 14.57 কেজি। ওকে, নেক্সট দেখো আর একটা মাসের ইউনিট চন্দ্রশেখর লিমিট। ওকে, চন্দ্রশেখর লিমিটও কিন্তু ইম্পর্টেন্ট। চন্দ্রশেখর লিমিট, 1 চন্দ্রশেখর লিমিট সমান কত? 1.4 × দি মাস অফ দ্য সান। ওকে, আর এটা অ্যাপ্রক্সিমেটলি 28 × 10⁻30 কেজি হয়। ওকে, তো এই চন্দ্রশেখর লিমিটটা কি? এই চন্দ্রশেখর লিমিটটা হচ্ছে মাসের, অর্থাৎ আমাদের মহাকাশে যেসব প্ল্যানেট রয়েছে, ঠিক আছে, সেই প্ল্যানেটগুলো মাস যদি 1.4 × মাস অফ সান হয়, সেটাই হচ্ছে চন্দ্রশেখর লিমিট। অর্থাৎ লেটস সে সাপোর্ট কোনো একটা স্টার আছে, ফর এক্সাম্পল সান। এবার এই সানের যেটা মাস, মাস অফ সান, ওকে, এটার যদি 1.4 টাইমস হয় তাহলে যে স্টারটা আছে সেটা কি স্টেবল থাকবে। যদি না হয় তাহলে এটা কি হবে? এটা নিউট্রন স্টার অথবা ব্ল্যাক হোলে পরিণত হতে পারে। তো তার জন্য এই যে লিমিটটা, সেটা চন্দ্রশেখর লিমিট কিন্তু দেওয়া হয়েছিল। ওকে, আমাদের ইন্ডিয়ান ফিজিসিস্ট, তো তিনি চন্দ্রশেখর লিমিটের যে এই ভ্যালুটা কিভাবে আসছে সেটা কিন্তু বের করে দেখান। ওকে, এবং তিনি কিন্তু নোবেল পুরস্কারও পেয়েছিলেন এর জন্য। চলো তারপর আমরা দেখি নেক্সট। এবার মেজর কোশ্চেন হচ্ছে ইউনিট অফ টাইম নিয়ে। আমরা ইউনিট অফ মাস দেখলাম, এবার ইউনিট অফ টাইম। সো ইউনিট অফ টাইমে কি? ইউনিট অফ টাইমে যদি যাই তাহলে এর এসআই ইউনিট কি? এসআই ইউনিট সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড সমান কত? 1 সেকেন্ড সমান 1/86,400 পার্ট অফ আ মিন সোলার ডে। তাহলে মিন সোলার ডে যা হচ্ছে, তার যদি আমি 86,400 পার্টের 1 অংশ যদি নেই, তাহলেই সেটা হচ্ছে কি
সেটা হচ্ছে 1 সেকেন্ড। ওকে, এখন মেন ইস্যু কি দাঁড়াচ্ছে যে মিন সোলার ডে আছে না, এই মিন সোলার ডেটা কি? তো মিন সোলার ডে যদি আমরা দেখি তাহলে মিন সোলার ডের মানেটা বুঝতে পারবো। এখানে দেখো, ধরো এটা তো আমাদের আর্থ লেটস সে, আর সূর্য কি দেখি আমরা দুপুরবেলা কি মাথার উপরে চলে আসে। তো এই যে 12টার দিকে আসলো, তারপরে আবার পরের দিন কি হলো, ঘুরে আবার এখানে কিন্তু 12টার দিকে আবার আসবে। তো এই যে একই জায়গায় কি আসছে প্রত্যেক দিন 12টার দিকে মাথার উপরে। ওকে, তো সেইটাই হচ্ছে সোলার ডে। এবার এখানে মিন সোলার ডে কেন নেওয়া হয়েছে? কারণ আর্থ তো সবসময় এক জায়গায় থাকে না, এ তো নিজের অক্ষের চারপাশে ঘোরে, তার সাথে সাথে কি সূর্যকেও কি প্রদক্ষিণ করতে থাকে। সো দ্যাটস ওয়াই এখানে আমরা কি মিন ভ্যালু নিয়েছি। তাহলে মিন সোলার ডের 86,400 ভাগের যদি 1 ভাগ হয় তাহলেই সেটা হচ্ছে 1 সেকেন্ড। অ্যাপার্ট ফ্রম ইট, যদি আমরা ইউনিট অফ টাইমের আলাদা এককগুলো যদি দেখি তাহলে দেখো 1 মাইক্রো সেকেন্ড সমান সমান কত, 10⁻⁻6। পিকো সেকেন্ডে 12 হবে। লুনার মান্থ এটা হচ্ছে তোমার রিলেটেড টু মুন, 29.5 ডেজ। ন্যানো সেকেন্ডে 10⁻⁹ সেকেন্ড। একইভাবে 1 সেক ইকুয়াল টু কত, 10⁻⁸ সেকেন্ড। তো নতুন টার্মগুলো দেখছো, নতুন টার্মগুলো কিন্তু থেকে এক্সামে আসতে পারে। পাউন্ডেলের একক কি এটা দিয়েছিল, তো সেক, তো 1 সেক ইকুয়াল টু 10⁻⁸ সেকেন্ড। এটাকে 10 ন্যানো সেকেন্ডও কিন্তু আমি লিখতে পারি। তো হয়ে গেল ইউনিট অফ টাইম নিয়ে। যে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ওকে, ডেসি, সেমি, মিলি, ডেসি, সেন্টি, মিলি। ওকে, তো যত বিগার ইউনিট এটা মিটার, গ্রাম, ওকে হয়ে থাকে। তো মিটার হলে কিলোমিটার হয়ে যাবে, গ্রাম হলে কিলোগ্রাম হয়ে যাবে, লিটার হলে সে অনুযায়ী কিলো লিটার, হেক্টোলিটার, ডেকা লিটার, এভাবে করে চেঞ্জ হতে থাকে। এবার এখানে দেখো বিগার ইউনিটে যখন আমি যাব, অর্থাৎ 1 গ্রাম থেকে যখন আমি কিলোগ্রামে যাচ্ছি তাহলে কি হবে, 1 তাহলে 10⁻³ কেজি হয়ে যাবে। অর্থাৎ 1000 দিয়ে যদি, তাহলে আমাকে এখান থেকে এদিকে যদি যাই ভাগ করতে হবে সেই অনুযায়ী। ওকে, একটা প্রথম ঘর হলে 10 দিয়ে, পরের ঘর 100 দিয়ে, তারপরের ঘর 1000 দিয়ে। ওকে, একইভাবে আমি যদি কেজি থেকে গ্রামে যেতে চাই, তাহলে কেজি থেকে গ্রামে যদি যাই তাহলে 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে 1000 গ্রাম যদি আমি নেই তাহলে 1 কেজি কিন্তু পাই। ওকে, একইভাবে এদিকে গেলে কিন্তু আমরা জাস্ট গুণ করব, এদিকে ভাগ করছিলাম, এদিকে গুণ করব। ওকে, ডিপেন্ড আপন কত ঘর আমি যাচ্ছি। যেমন মিটার, 1 মিটার সমান ধরো 2 ঘর যাচ্ছি, ডেসি, সেন্টি, তাহলে 100 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ধরো 25 মিটার দেওয়া আছে, তাহলে 25 মিটার থেকে আমি সেন্টিমিটারে যেতে চাই, তাহলে কি করব, 25 ইন্টু 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমি 2500 সেন্টিমিটার পেয়ে যাবো। তো এইভাবে কনভার্জনগুলো কিন্তু করতে হবে। পেটা, পেটা 10⁻15, গিগা 9, কিলো দেখলাম 10⁻3, ডেকা 10, সেন্টি 10⁻², মাইক্রো, মাইক্রো হলে 10⁻6 হবে। ওকে, দিস ইজ ইম্পর্টেন্ট ফর the exam. পিকো, পিকো হলে 10⁻12, জেট্টো 18, তারপরে নিচে চলে আসো ওখানে ফেমটো, ফেমটো হচ্ছে -15। ওকে, ন্যানো, ন্যানো ইম্পর্টেন্ট, ন্যানো কিন্তু এক্সাম এসেছিল, 10⁻9, মিলি 10⁻3। তো এগুলো কনভার্সন যদি আমরা জানি তাহলে খুব সহজে কিন্তু একটা ইউনিট থেকে আলাদা ইউনিটে আমরা করে নিতে পারবো। ওকে, তারপরে এখানে দেখো সবকিছু আছে, টেরা আছে, মেগা আছে, হেক্টো আছে, এক্সা আছে, দ্যাটস ইট। এবার ডাইমেনশন আছে, একটা দেখো ফ্রিকোয়েন্সি, আর একটা আছে ওয়েভলেন্থে। ফ্রিকোয়েন্সি যদি আমরা দেখি, ফ্রিকোয়েন্সিতে আমরা কি দেখবো,
যে এদিকে যত ওপরের দিকে উঠছে ফ্রিকোয়েন্সি কি হচ্ছে, ফ্রিকোয়েন্সি বাড়ছে, ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে। আর এদিকে যদি আমি যাই তাহলে ওয়েভলেন্থ কি হবে, ওয়েভলেন্থ কমছে কিন্তু। ওকে, এটা ওয়েভলেন্থের সাইন ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। ফ্রিকোয়েন্সি বেশি মানে এনার্জিও বেশি। ওকে, তো এনার্জি আর ফ্রিকোয়েন্সির মধ্যে কি প্রপোর্শনাল রিলেশনস, অর্থাৎ ফ্রিকোয়েন্সি যেভাবে চেঞ্জ হবে এনার্জিও সেভাবে কিন্তু চেঞ্জ হয়, কারণ আমরা জানি ইকুয়াল টু এইচ নিউ, নিউ হচ্ছে কি ফ্রিকোয়েন্সি। ওকে, এবার দেখো গামার সব থেকে ফ্রিকোয়েন্সি বেশি বাট ওয়েভলেন্থ কিন্তু কম। ওকে, তারপরে এক্স রে, এক্স রে অলরেডি কিন্তু চলে এসছে যে ও এক্স এর কি দিয়েছিল, এক্স রে দেওয়া ছিল যে কত মিটার লেন্থের মধ্যে হবে। ওকে, তারপর দেখো আল্ট্রাভায়োলেট, ভিজিবল, ভিজিবল রেঞ্জটা কিন্তু ইম্পর্টেন্ট, যে কত রেঞ্জের মধ্যে থাকলে ভিজিবল রেঞ্জ হয়। 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার মধ্যে যদি থাকে তাহলে সেটা ভিজিবল রেঞ্জ। তারপরে ইনফ্রারেড, ওকে, থার্মাল আয়ার, ফার আয়ার, তারপর মাইক্রোওয়েভস, মাইক্রোওয়েভ দেখো 1 সেন্টিমিটারের কাছাকাছি। তারপরে রেডিও ওয়েভ আমরা পাবো, রেডিও, টিভি, যেগুলো এই ওয়েভলেন্থে কিন্তু কাজ করে। ওকে, এর মধ্যে আবার ডিফারেন্ট পার্টস রয়েছে, আলট্রা হাই ফ্রিকোয়েন্সি, ভেরি হাই ফ্রিকোয়েন্সি, এফএম রেডিও, ওকে, নেক্সট ভেরি হাই ফ্রিকোয়েন্সি। তো এইভাবে কিন্তু আলাদা আলাদা পোর্শনস রয়েছে। তারপরে রেডিও ওয়েভের পর তো আরও লং ওয়েভস আছে, সেগুলো কিন্তু বিভিন্ন কমিউনিকেশনসে কাজে লাগে। এবার আমরা আরেকটু দেখে নিই এর ব্যবহারিক প্রয়োগটা। এখানে দেখো বিভিন্ন ধরনের টাইপস আছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের। প্রথমে আমরা বললাম যে ওয়েভলেন্থ যাদের বেশি, দেখো এর ওয়েভলেন্থটা কি সব থেকে বেশি, দুটো যে টিপ পয়েন্ট আছে একটা ওয়েভের, এর মধ্যে যে ডিস্টেন্স সেটাকে আমরা ওয়েভলেন্থ বলি। তো এর ওয়েভলেন্থ কি বেশি কিন্তু, তো রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভস এগুলোর ফ্রিকোয়েন্সি বেশি হয়। ওকে, এখানে দেখো মাইক্রোওয়েভস, টেলিভিশন, তারপর মাইক্রো, এগুলো কত কাজ করছে এখানে। নেক্সট এখানে আমরা ব্রডকাস্ট, টিভি, রেডিও, এই সব ওয়েভলেন্থে যেগুলো হাই ওয়েভলেন্থ সেগুলোতে কিন্তু আমরা কাজ করি। তারপরে ইনফ্রারেড, এখানে কি হিট যে আসছে সান থেকে সেটা ইনফ্রারেডের মাধ্যমে হয়। তারপরে ফায়ার রেডিয়েটার্স এইসব কাজ করে এই ইনফ্রারেড রিজিয়নে। ভিজিবল লাইট, এটা আমরা দেখলাম 400 থেকে 700 ন্যানোমিটার। ওকে, এটা আবার অ্যাংস্ট্রং এ দিলে কি হয়ে যাবে, 4000 হয়ে যাবে, 4000 থেকে 7000 অ্যাংস্ট্রং। তো এইভাবে ন্যানোমিটার থেকে অ্যাংস্ট্রং কিভাবে চেঞ্জ করা হয় সেগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। ওকে, যে 1 অ্যাংস্ট্রং সমান কত, 1 ন্যানোমিটার সমান কত, এগুলো অলরেডি আমি বলেছি 10⁹ মিটার। তারপরে আল্ট্রাভায়োলেট, নেক্সট এক্স রে, এক্স রে দিয়ে কি করা হয়, তো কোনো বডির যদি কোনো ইনফেক্ট হয় তাহলে সেটা বোঝাবে এক্স রে করলে। ওকে, তারপরে গামারে, গামারে ক্যান্সার ভ্যান্সার ধরো যেগুলো আছে সেল, সেগুলোকে মারার জন্য ইউজ করা হয়। তো এগুলোর এনার্জি কিন্তু হাই, খুব এনার্জি হাই। তাহলে এনার্জি যদি অনেক বেশি হয় কি, তাহলে তাহলে সেলের বিভিন্ন অংশে গিয়ে যেগুলো বেসিক্যালি ক্যান্সার সেল আছে সেগুলোকে কিন্তু ধ্বংস করতে পারে। সো দ্যাটস ওয়াই গামা রে ইউজ ইন দিস মেডিসিনস। ওকে, নেক্সট আমরা কি, নেক্সট আমরা ডাইমেনশন, এই চ্যাপ্টারটা একটু দেখে নেব। ওকে, ডাইমেনশন অলরেডি আমরা দেখেছি, কিন্তু এবার একটু ডিটেলসে গিয়ে ব্যাপারটা দেখে নেওয়া যাক ডাইমেনশনগুলো কিভাবে নিয়ে আসা হয়। ডেন্সিটি ডাইমেনশন অলরেডি আমরা দেখেছি, যে ডেন্সিটি মানে কি হয়, মাস বাই ভলিউম। মাস হচ্ছে এম দিয়ে এ ডাইমেনশন, তো ডাইমেনশন যখনই দেবো তখন ব্র্যাকেট কিন্তু ইউজ করতে হবে, এল টি, আর ভলিউম, ভলিউম হচ্ছে এল কিউব। তাহলে এটা দাঁড়াচ্ছে কি এম এল মাইনাস 3, এ হচ্ছে ডাইমেনশন। এবার আমরা আসি কি স্পিড, প্রেশার, এদের ডাইমেনশন কি। স্পিড মানে আমরা একবার ফার্স্ট ক্লাসে করেছিলাম যে ডিস্টেন্স বাই টাইম, আর ডিস্টেন্স কিছু না, লেন্থ, লেন্থের যে মাত্রা সেটাই, আর নিচে কি টাইম, টাইমের যে মাত্রা বা ডাইমেনশন সেটাকে আমি নিচে লিখলাম। তাহলে কি হলো এল টি মাইনাস 1 বা ইনভার্স 1। ওকে,
দ্যাট ইজ হাউ দ্য ডাইমেনশন অফ স্পিড ক্যান বি ক্যালকুলেটেড। নিচে দেখো প্রেশারে কি হচ্ছে ফোর্স বাই এরিয়া। ওকে, এক ইউনিট এরিয়ার মধ্যে কতটা ফোর্স পড়ছে সেটাই হচ্ছে কি প্রেশার। সেই প্রেশারটা কিভাবে করা হয়, দেখো মাস ইনটু অ্যাক্সেলারেশন। মাস মানে আমরা জানি যে ডাইমেনশন কি এম, আর অ্যাক্সেলারেশন মানে কি ভেলোসিটি বাই স্পিড, যেটা আমরা দেখলাম এর ডাইমেনশন বাই টাইম, অর্থাৎ সময়ের সাথে সাথে যে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে সেটাই কি অ্যাক্সেলারেশন। নিচে কি এরিয়া, তাহলে এম ভেলোসিটি জানি এল টি ইনভার্স, আর নিচে আছে টি, তাহলে কি হয়ে যাবে নিচে টি রাখলাম, আর এরিয়া হচ্ছে এল স্কোয়ার। ওকে, এরপর ক্যালকুলেশন যদি করি তাহলে কি দাঁড়াবে, এল স্কোয়ার এল চলে গেল, এম এল ইনভার্স টি মাইনাস টু, এই আসলো তোমাদের কি প্রেশারের মাত্রা। একইভাবে আলাদা কোয়ান্টিটিগুলো দেখো, ফিজিক্যাল কোয়ান্টিটি এবং তাদের ডাইমেনশন। যেমন এরিয়া মানে কি লেন্থ ইন্টু ব্রেথ, তো লেন্থ ইন্টু ব্রেথ যদি করি তাহলে এল ইন্টু এল মানে এল স্কোয়ার হয়ে গেল, আর এম জিরো টি জিরো মানে এক হচ্ছে, তো আলটিমেটলি এল স্কোয়ারই আসবে কিন্তু। ওকে, তারপরে দেখো ভলিউম কি হয়, এল কিউবও করতে পারি, বা লেন্থ ব্রেথ হাইট যদি থাকে তাহলে তিনটেই যদি সমান হয় তাহলে তো এল কিউব হয়ে যাবে, যেটা আমরা কিউবে দেখি। ওকে, এখানে যেহেতু জেনারেল কেস নেওয়া হয়নি, ওকে, সেই জন্য আমরা লেন্থ ব্রেথ হাইটকে আলাদা করে দেখিয়েছি। তাহলে এল কিউব হয়ে গেল, এল কিউব ভেলোসিটি অলরেডি দেখা হয়েছে, ডিসপ্লেসমেন্ট আর টাইম এম এল টি ইনভার্স, এম জিরো মানে 1, দ্যাট মিনস এল টি ইনভার্স। এটা হচ্ছে ডাইমেনশনস অফ ভেলোসিটি। এরপরে দেখো অ্যাক্সেলারেশনস অলরেডি উপর আমরা যখন ফোর্স এর মাত্রা দেখলাম তখনই কিন্তু দেখেছি যে কিভাবে করতে হয়। আর কিছু জিনিস আছে যেমন ফোর্সের মাত্রা, এটা সবসময় মনে রেখে দেবে কারণ এটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগবে। ওকে, তারপর ভেলোসিটির মাত্রা, এগুলো অন্যান্য যখন মাত্রা নির্ণয় করতে দেবে সেগুলো ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। ফোর্স অলরেডি করেছি। তারপরে ওয়ার্ক মানে কি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্সের মাত্রা দেখছো কাজে লাগছে এখানে, তাহলে ফোর্সের মাত্রা তুমি বসাও, আর ডিসপ্লেসমেন্ট মানে এল, জাস্ট এল দিয়ে মাল্টিপ্লাই করে দাও, অ্যান্সার কিন্তু চলে আসবে। কাইনেটিক এনার্জি আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, ভি মানে স্পিডের স্কোয়ার, স্পিডের মাত্রাও জানি, তার স্কোয়ার করে দিতে হবে, অ্যান্ড দ্যাট ইজ হাউ উই ক্যান ক্যালকুলেট দি কাইনেটিক এনার্জি ডাইমেনশন। ওকে, একইভাবে পোটেনশিয়াল এনার্জি, দেখো এগুলো কি এনার্জি, ওয়ার্ক মানেও কি আমরা পড়েছি ওয়ার্ক কিছুই না, এনার্জির একটা ফর্ম। কাইনেটিক এনার্জি তো ইটসেলফ এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, তো এই তিনটে কিন্তু এনার্জির ফর্ম। তো এই তিনটের মাত্রাও কি হবে, মাত্রা বা ডাইমেনশন সেম হবে। আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে ডাইমেনশন কিন্তু একই হতে পারে বাট আলাদা আলাদা ইউনিট হতে পারে অনেকগুলো, তো ওখানে দেখলে যে ডাইমেনশন কিন্তু এক। তো এই গেল ডাইমেনশন রিলেটেড কিছু। যদি বলো এর একটা এমসিকিউ করে দিতে তাহলে আমি একটা এমসিকিউ করে দেবো, পুরো এমসিকিউ ওখানে ডিসকাস হয়ে যাবে, ঠিক আছে। আর এর ক্লাসে আমি মেজারমেন্ট আর ইনস্ট্রুমেন্ট যেটা আছে সেখান থেকে কিন্তু কোশ্চেন্স দেখছি আসছে, তো সেই ক্লাসটা আমি এরপরে মেজারমেন্ট আর ইনস্ট্রুমেন্টের ওই একটা ক্লাস দিয়ে দেবো। আর ওইখানে মোটামুটি তুমি 70 থেকে 80টার মতো ইনস্ট্রুমেন্ট জাস্ট মনে রাখতে হবে। ওকে, তাহলে ওখানে আমি সেকশনস করে দিয়েছি যে উইন্ডের জন্য কোনগুলো, ওকে, তারপরে ওশানে কি কি লাগছে সেই সব আলাদা আলাদাভাবে যেসব ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় পরিমাপের জন্য সেগুলো কিন্তু সাবসেকশনস করা আছে, যাতে তোমাদের যে হ্যাঁ উইন্ড দেখলে মনে পড়ে যে হ্যাঁ এইসব মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টগুলো আছে এর আন্ডারে কিন্তু হবে। ওকে, so that is how we can complete our measurement and instrument topic in the next class. Okay, that would be in a very next class.
সো গুড বাই এভরিওয়ান।